আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে 21 এবং আগামীকালকে 22 তারিখের আবহাওয়া কেমন থাকতে পারে বিস্তারিতভাবে জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। তবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যে তথ্যটি নিশ্চিত করেছেন সেখানে বলা হয়েছে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাতেই অতি ভারী থেকে ভারী বৃষ্টি এবং তার সাথে অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বর্জ্যসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। যেমন রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, সিলেট এবং রাজশাহী সহ অধিকাংশ অঞ্চলগুলোতেই অতি ভারী থেকে ভারী বৃষ্টি এবং অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বর্জ্যসহ বৃষ্টি হতে পারে। এই তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তার সাথে আমরা ভারতের উত্তর পশ্চিম আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের কোন কোন অঞ্চলগুলোতে আগামী 21 এবং 22 তারিখের আবহাওয়া কেমন থাকতে চলেছে বিস্তারিতভাবে দেখে নেব আজকের এই ভিডিওতে। তবে আমার এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের পাশেই থাকেন সবার আগে সত্য এবং নিখুঁত খবর পাওয়ার জন্য। প্রিয় দর্শক, সরাসরি এই মুহূর্তে চলে যাব আবহাওয়ার পূর্বাভাস মডেলের উপগ্রহ চিত্রে। এই মুহূর্তে চলে আসলাম পূর্বাভাস মডেলের উপগ্রহের চিত্রে। এই মুহূর্তে আমরা প্রথমে দেখে নিব যে বাংলাদেশের 8 বিভাগের কোন কোন অঞ্চলগুলোতে আকাশ কেমন অবস্থায় রয়েছে, কেমন মেঘের আনাগোনা রয়েছে বিস্তারিতভাবে দেখে নেব। তারপরে আমরা সরাসরি বৃষ্টি এবং বর্জ্য মোডে চলে যাব। প্রিয় দর্শক, তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকেন। প্রথমেই এখানে লক্ষ্য করা যাচ্ছে ঢাকার আকাশ কেমন অবস্থায় রয়েছে। ঢাকাতে এই মুহূর্তে মোটামুটি আকাশ বেশ পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। তবে সাইলকুপা, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, এদিকে রয়েছে আরামপুর, আগরতলা, আমবাসা, কাপাসিয়া, ফরিদগঞ্জ সহ সেনবাগ, এইসব অঞ্চলগুলোতেই কিন্তু হালকা মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। ঢাকাতে তেমন মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে না। তবে মতিরঘাট, বরিশাল, ফিরোজপুর, খুলনা, শাইলকুপা, যশোর, এদিকে রয়েছে মাঠবাড়িয়া, লালমোহন, চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা, এদিকে রয়েছে সায়েমনগর, কলাপাড়া, এইসব অঞ্চলগুলো দিয়ে কিন্তু ভালো পরিমাণে মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, এদিকে যদি আমি একটু রাজশাহীর এদিকে আসি তাহলে রাজশাহীর মেহেরপুর, কালাই, ময়মনসিংহ, তারপর হচ্ছে বাগালপুর, রংপুর, এইসব অঞ্চলগুলো দিয়েও কিন্তু ভালো পরিমাণে মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে ভারতের পূর্ণিয়াতে কিন্তু অলরেডি বৃষ্টি চলমান লক্ষ্য করা যাচ্ছে পূর্বাভাস মডেলের উপগ্রহের চিত্রে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব বৃষ্টি এবং বর্জ্য মোড়ে, যে বাংলাদেশের 8 বিভাগের কোন কোন অঞ্চলগুলোতে অতি ভারী থেকে ভারী বৃষ্টি হতে যাচ্ছে আগামী 12 থেকে 24 ঘন্টার মধ্যে। বিস্তারিত আপডেট এই মুহূর্তে আপনারা জানতে পারবেন। তো ওকে, আমি যদি 21 তারিখ সকাল 10টার দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে কোন কোন অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এখানে প্রথমে দেখতে পাচ্ছি মহেশখালী, টেকনাফ, চট্টগ্রাম, কলাপাড়া, বরিশাল, খুলনা, এইসব অঞ্চলগুলোতে কিন্তু 21 তারিখ সকাল 10টার দিকে কিন্তু অতি ভারী থেকে ভারী বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এইদিকে ভারতের এইদিকে মাটুপি, হাখা, কালাই, তারপরে চিখা, আইজল, এদিকেও কিন্তু অতি ভারী বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে 21 তারিখ সকাল 10টার দিকে। এদিকে কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, সিলচর, ইম্ফল, কালাই, মাদান, রংপুর, তুরা, শিলিগং, তারপরে হয়েছে হোজাই, ধিমপুর, তারপরে হচ্ছে গুয়াহাটি, গোপালপুর, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, এইসব অঞ্চলগুলোতে কিন্তু অতি ভারী থেকে ভারী বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, 21 তারিখ সকাল 10টার দিকে। তো আমি যদি একটু 21 তারিখ বিকেল 4টা বা 5টার দিকে যাই তাহলে লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের 8 বিভাগেই কিন্তু অতি ভারী বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে 21 তারিখ বিকেল 5টার দিকে। এইদিকে ভারতেও সেম একই অবস্থা, বাংলাদেশের চেয়ে বরং ভারতে কিন্তু অতি ভারী বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বেশি। তারপরে ভারতের এইদিকেও লক্ষ্য করা যাচ্ছে। তবে আমি আগে বাংলাদেশের আপডেটটা যদি একটু দেখে নিই তাহলে এখানে লক্ষ্য করা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট, সিলচর, শিলিগং, তুরা, রংপুর, কালাই, তারপর হচ্ছে মালদা, রাজশাহী সহ এইদিকে মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, আইজল, চিখা, কালাই, তারপর হচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কলাপাড়া, এইসব অঞ্চলগুলোই কিন্তু
অতি ভারী বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং কি এরকম টানা 2 সপ্তাহের আভাস লক্ষ্য করা যাচ্ছে যে এরকম 2 সপ্তাহ থাকতে পারে বাংলাদেশ এবং ভারতের আবহাওয়ার পরিস্থিতি। প্রিয় দর্শক, আমি যদি ময়মনসিংহে একটু জুম করে দেখি তাহলে ময়মনসিংহ, ফুলপুর, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, তারপরে হচ্ছে ফেনারবাগ, কিশোরগঞ্জ, ভালুকা, তারপর হচ্ছে কালীহাটি, শালসত্র, সরিষাবাড়ি, জামালপুর, সিরাজগঞ্জ, এই প্রত্যেকটা অঞ্চলেই কিন্তু 21 তারিখ বিকেল 5টার দিকে কিন্তু অতি ভারী থেকে ভারী বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তারপর এইদিকে যদি আমি আসি তাহলে দেখা যাচ্ছে যে কটিয়াদি, তারপর হচ্ছে টাঙ্গাইল, নাগারপুর, কাপাসিয়া, ব্রাহ্মণবাড়িয়া, তারপর হচ্ছে নাসিরানগর, হাবিবগঞ্জ, এইসব অঞ্চলগুলো দিয়ে হালকা মাঝারি বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে 21 তারিখ বিকেল 5টার দিকে। তবে ঢাকাতে বিকেল 5টার দিকে তেমন একটা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না, তবে কিছু কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ঢাকা বিভাগে। তো কুমিল্লা, তারপর হচ্ছে লাকসাম, দোলেনিয়া, উদয়নপুর, এই সব অঞ্চলগুলো দিয়ে হালকা মাঝারি বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে 21 তারিখ বিকেল 5টার দিকে। তবে এইদিকে বরিশাল, তারপর হচ্ছে ভোলা, ব্রাহ্মণউদ্দিন, তারপর হচ্ছে লালমোহন, তারপর হচ্ছে এইদিকে জয়নগর, মাঠবাড়িয়া, এদিকেও হালকা মাঝারি বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বাগেরহাট, মংলা, তারপর হচ্ছে কাউখালী, এদিকেও হালকা মাঝারি বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে 21 তারিখ বিকেল 5টার দিকে। প্রিয় দর্শক, আমি যদি রাতের দিকে যাই তাহলে এই দিকে দেখা যাচ্ছে রাতের দিকে মোটামুটি একটা আবহাওয়ার বেশ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এদিকে কলকাতা, রাজশাহী, ঢাকা, তারপর হচ্ছে ধানবাদ, রোয়েরকেলা, শিলিগুড়ি, তারপর হচ্ছে কোবরা, এদিকে বেশ আকাশ পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে, বৃষ্টির কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না 21 তারিখ রাত 11টার দিকে। তবে বাংলাদেশে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের রংপুর, তারপর হচ্ছে ভারতের তুরা, গোপালপাড়া, গুয়াহাটি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, তারপর হচ্ছে বিরাটনগর, পুনিয়া, এইসব অঞ্চলগুলো দিয়ে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তার সাথে অস্থায়ী দমকা হওয়া সহ বর্জ্যসহ বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তারপরে ময়মনসিংহেও ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, সিলেটেও ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি ময়মনসিংহ বিভাগটা একটু দেখি তাহলে সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে বাগমারা, বিশারামপুর, চর রাজীবপুর, ঘোড়ারঘাট, বালুরঘাট, মহিদেবপুর, বগুড়া, সিরাজগঞ্জ, এদিকে রয়েছে কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাখাই, মৌলভীবাজার, সিলেট, এইসব অঞ্চলগুলো দিয়ে কিন্তু অতি ভারী থেকে ভারী বৃষ্টি এবং তার সাথে অস্থায়ীভাবে দমকা হওয়ার বয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে প্রিয় দর্শক 21 তারিখ রাত 11টার দিকে। তো আমি যদি এইদিকে আসি, এইদিকে তেমন বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না, তবে রংপুর এবং সিলেট এই দুইটা অঞ্চলে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তার সাথে ময়মনসিংহ এবং কুমিল্লার কিছু কিছু অঞ্চলে। আর ভারতের এইদিকে বেশ আকাশ পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আর এদিকে যদি একটু দেখি তাহলে এইদিকে লক্ষ্য করা যাচ্ছে কালাইতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সিলচার, হোমলিন, এদিকেও কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, আমি যদি 22 তারিখ সকাল 8টার দিকে একটু লক্ষ্য করি তাহলে 22 তারিখ সকাল 8টার দিকে কিন্তু ঢাকাতে আবারও সেই ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ঢাকা, চট্টগ্রাম, ভারতের কলকাতা শহর, রাজশাহী, পুনিয়া, রংপুর, এদিকে সিলেট, এইসব অঞ্চলগুলো কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আবারও। চট্টগ্রামে যদি এই দিকে আমি একটু লক্ষ্য করি তাহলে চট্টগ্রামে দেখা যাচ্ছে চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা, লালমোহন, বরিশাল, মতিরহাট, এদিকে রয়েছে মাঠবাড়িয়া, ফিরোজপুর, খুলনা, সাইলকুপা, যশোর, লোহাগাড়া, তারপর হচ্ছে মাদারীপুর, ফিরোজগঞ্জ, সেনবাগ, ফটিকছড়ি উপজেলা, কুমিল্লা, আরামপুর, আগরতলা, আমবাসা, ঢাকা, ফরিদপুর, সাইলকুপা, পাবনা, নাগারপুর, কাপাসিয়া, লাখাই, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী, মেহেরপুর, এদিকে রয়েছে কাটোয়া, তারপর হচ্ছে নালহাটি, সিউড়ি, দুমকা, দোঘাড়, তারপর হচ্ছে এদিকে দুলিয়ান, মহদেবপুর, মালদা, হ্যাঁ, এইসব অঞ্চল প্রত্যেকটা অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে 22 তারিখ সকাল 8টার দিকে। আমি যদি একটু দুপুর 2টার দিকে যাই তাহলে সেম অবস্থা দেখা যাচ্ছে, আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। সম্ভবত এরকম টানা বৃষ্টি হতে থাকবে আগামী
আগামী 2 সপ্তাহের মতো এরকম টানা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে প্রিয় দর্শক। তো এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে আরেকটি ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।